আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা এইভাবে আরবি শিখবেন খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করি। ইয়া আহম্মদ অর্থ হে আহম্মদ। এশ অর্থ কি, হে না অর্থ এখানে। এই বাক্যটি এখন একসাথে বলতে পারেন। ইয়া আহম্মদ এশ হেনা, মানে হে আহম্মদ এখানে কি। ইয়া আহম্মদ এশ হেনা, হে আহম্মদ এখানে কি। আপনি কারোর নাম সম্বোধন করে যদি জিজ্ঞেস করতে যান যে এখানে কি, তখন এই বাক্যটা এভাবে আপনি বলতে পারেন। ইয়া আহম্মদ এশ হেনা, হে আহম্মদ এখানে কি। আলাতুল অর্থ সব সময়, সুফ অর্থ দেখো, জওয়াল অর্থ মোবাইল। এই বাক্যটি এখন একসাথে বলতে পারেন। আলাতুল সুফ জওয়াল, মানে সবসময় মোবাইল দেখো। আলাতুল সুফ জওয়াল, সবসময় মোবাইল দেখো। যদি কেউ সবসময় মোবাইল দেখে এই জিনিসটা আপনি যদি কাউকে আরবিতে বলতে যান তখন এইভাবে বলবেন। আলাতুল সুফ জওয়াল, সবসময় মোবাইল দেখো। মাফি শগল অর্থ কাজ নাই, মাফি অর্থ নাই, সাই অর্থ কিছু। এই বাক্যটা এখন একসাথে বলতে পারেন। মাফি শগল মাফি সাই, মানে কাজ নাই কিছু নাই। মাফি শগল মাফি সাই, কাজ নাই কিছু নাই। ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সবই অর্থ করছো, হেনা অর্থ এখানে। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলতে পারেন। ইনতা এশ সবই হেনা, মানে তুমি এখানে কি করছো। ইনতা এশ সবই হেনা, তুমি এখানে কি করছো। যদি কাউকে আপনি যখন জিজ্ঞেস করবেন যে তুমি এখানে কি করছো, এই বাক্যটা আপনি আরবিতে এইভাবে বলতে পারেন। ইনতা এশ সবই হেনা, তুমি এখানে কি করছো। সাজার অর্থ গাছ, জিব অর্থ দিবে, ময়া অর্থ পানি। এই বাক্যটা এখন একসাথে মিলিয়ে বলতে পারেন। সাজার জিব ময়া, মানে গাছগুলোতে পানি দিবে। সাজার জিব ময়া, গাছগুলোতে পানি দিবে। কাউকে আপনি গাছে পানি দেওয়ার কথা আপনি এইভাবে বলতে পারেন। সাজার জিব ময়া, গাছগুলোতে পানি দিবে। লেশ অর্থ কেন, মাফি জিব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন। লেশ মাফি জিব ময়া, মানে তুমি কেন পানি দাও নাই। লেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই। আপনি গাছে পানি দিতে বলেছেন, তখন যদি সে না দেয় তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন। লেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই। এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। এই বাক্যটা এখন একসাথে হবে। এশ ফায়দা ইনতা আনা, মানে কি লাভ তোমাকে আমার। এশ ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার। আর যখন আপনার কর্মচারী আপনার কথা শুনবে না, তাহলে তাকে রেখে কী লাভ, এই জিনিসটা আপনি আরবিতে এভাবে বোঝাবেন যে এশ ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার। ইনতা মজনুন অর্থ তুমি পাগল, মাফি মালুম অর্থ বোঝো না, আরবি অর্থ আরবি। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলতে পারেন। ইনতা মজনুন মাফি মালুম আরবি, মানে তুমি কি পাগল, আরবি বোঝো না। ইনতা মজনুন মাফি মালুম আরবি, তুমি কি পাগল, আরবি বোঝো না। ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই। এই বাক্যটা একসাথে আপনি মিলিয়ে বলবেন। ওয়েন ইনতা আখু, মানে তোমার ভাই কোথায়। ওয়েন ইনতা আখু, তোমার ভাই কোথায়। কাউকে আপনি তার ভাইকে কোথায় জিজ্ঞেস করবেন, এই বাক্যটা আরবিতে এভাবে হবে। ওয়েন ইনতা আখু, তোমার ভাই কোথায়। হুয়া অর্থ সে, সুবাহ অর্থ সকালে, রোহ অর্থ চলে যাবে। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন। হুয়া সুবাহ রোহ, মানে সে সকালে চলে যাবে। হুয়া সুবাহ রোহ, সে সকালে চলে যাবে।
শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ। এই বাক্যটা একসাথে মিলিয়ে আপনি বলবেন শুফ হাদা শান্তা, মানে দেখো এই ব্যাগটি। শুফ হাদা শান্তা, দেখো এই ব্যাগটি। কাউকে আপনি এই ব্যাগ দেখার জন্য বলবেন, তখন আরবিতে এইভাবে বলবেন শুফ হাদা শান্তা, মানে দেখো এই ব্যাগটি। আনা কালাম অর্থ আমি বলেছি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলতে পারেন আনা কালাম ওয়েন রোহ ইনতা, মানে আমি বলেছি কোথায় যাও তুমি। আনা কালাম ওয়েন রোহ ইনতা, আমি বলেছি কোথায় যাও তুমি। আপনি যখন জিজ্ঞেস করবেন যে কোথায় যাও তুমি, আপনি যখন জিজ্ঞেস করবেন কাউকে যে কোথায় যাও তুমি, এই জিনিসটা আপনি বুঝিয়ে এভাবে বলতে পারেন আনা কালাম ওয়েন রোহ ইনতা, মানে আমি বলেছি কোথায় যাও তুমি। হুয়া কালাম অর্থ সে বলেছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব। এই বাক্যটা একসাথে মিলিয়ে আপনি বলবেন হুয়া কালাম আনা রোহ বাংলাদেশ, মানে সে বলেছে আমি বাংলাদেশ যাব। হুয়া কালাম আনা রোহ বাংলাদেশ, সে বলেছে আমি বাংলাদেশ যাব। হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রোহ অর্থ যাবে। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন হুয়া লেশ রোহ বাংলাদেশ, মানে সে কেন বাংলাদেশ যাবে। হুয়া লেশ রোহ বাংলাদেশ, সে কেন বাংলাদেশ যাবে। যদি কর্মচারী কোনো বাংলাদেশি চলে যেতে চায়, তখন আপনি যদি যারা জিজ্ঞেস করেন যে কেন বাংলাদেশ যাবে, এই বাক্যটা আরবিতে এভাবে হবে হুয়া লেশ রোহ বাংলাদেশ, কেন বাংলাদেশ যাবে। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মাফি আমেল অর্থ কর্মচারী নাই। এই বাক্যটা একসাথে হবে আলহিন আনা মাফি আমেল, মানে এখন আমার কর্মচারী নাই। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। এই বাক্যটা একসাথে মিলে বলবেন আনা ফি জিয়াদা গানাম, মানে আমার অনেক ছাগল আছে। আনা ফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রোহ অর্থ চলে গেলে। এই বাক্যটা একসাথে হবে হুয়া আলহিন রোহ, মানে সে এখন চলে গেলে। হুয়া আলহিন রোহ, সে এখন চলে গেলে। বাদেন অর্থ পরে, মেনশুফ অর্থ কে দেখবে, গানাম অর্থ ছাগল। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন বাদেন মেন শুফ গানাম, মানে পরে এই ছাগল কে দেখবে। বাদেন মেন শুফ গানাম, পরে এই ছাগল কে দেখবে।